আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবির বা ভিডিওটা হয়েছে কি এই স্বামী বশীভূত তদবির, মানে আপনার স্বামীকে আপনি কীভাবে বশীভূত করে আপনার কাছে রাখবেন বা আপনার কথা মতো চালাইবেন বা আপনাদের মাঝে একটা মিল মহব্বত করবেন। যদি স্বামী দেখেন যে ঘরের অন্য কেউ প্রভাব খাটায়, তাহলে আপনার স্বামীকে আপনি বশ করে আপনার কাছে রাখতে পারেন, ঠিক আছে? এতে আপনার সুবিধা হবে। তো এটা কীভাবে করবেন সেই ছোট্ট একটা আমলে সাহায্য করতে পারবেন, সেই আমলটা আমি বলে দিচ্ছি। তো ওই রকম কাজ যদি আমার সাহায্য করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ পাশাপাশি কল করবেন। তো বা কাজও কথা সেই কাজটা নিজেরা কীভাবে করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করি। স্বামী বশীভূত তদবিরটা হয়ে যায় যাহার স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট তাহাকে, মানে স্বামীকে এই কোনো মিষ্টি দ্রব্যের উপর নিম্নোক্ত আয়াত পড়িয়া ফুক দিয়া খাওয়াইবে, ইনশাআল্লাহ স্ত্রীর প্রতি স্বামীর অনুগত হইবে, কিন্তু স্বামী ব্যতীত অন্য দ্বারা উদ্দেশ্য কার্যকর হইবে না। মানে এই কাজটা হচ্ছে স্বামী ব্যতীত মানে অন্য কারোর জন্য করলে কিন্তু কাজ হইব না। এটা করবেন হচ্ছে গিয়ে এই যে আয়াত এখানে দেওয়া আছে, এই আয়াতটা আপনি পাঠ করবেন হচ্ছে গিয়া 141 বার পাঠ করবেন। পাঠ করে মিষ্টি দ্রব্যের উপর, মানে মিষ্টি জাতীয় কোনো কিছু, তরল কোনো জাতীয় মিষ্টি হইতে পারে বা এই যে মিষ্টি আছে যেগুলো মানুষ খায় এরকম কিছু হইতে পারে, এগুলোতে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর ওইটা আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, ঠিক আছে? সাথে করবেন ওই যে আমল যেটা আছে, আমলটা ভোজপাতা লিখবেন জাফরান কালি দিয়ে, জাফরান কালি ভোজপাতা লিখবেন রোজ সোমবার। লিখে আপনি ওইটা পানিতে ভিজিয়ে, তারে সাদা পানিতে ভিজিয়ে স্বামীকে পানি পান করাবেন। গোসলের সময় তারে এই পানিটা মিক্স করে দিবেন। এভাবে 7 দিন আপনি চালাই যাবেন। তাহলে দেখবেন যে আপনার স্বামী যদি আপনার প্রতি অনুগত থাকে, মানে অবাধ্যকত থাকে, সেটা আপনার স্বামী বশীভূত হয়ে যাবে এবং আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এবং আপনার প্রতি বশীভূত থাকবে, ঠিক আছে? তো কাজটা করলে অবশ্যই আপনি 1 সপ্তাহের মধ্যে ফলাফল পাইবেন, অবশ্যই গ্যারান্টি সহকারে। যদি তারপরে ওখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কাজ করলে এই নিয়মে যে কাজ না হয়, আমার অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমি অবশ্যই পরামর্শ দিব বা হয়েছে গিয়ে আপনি কীভাবে কাজটা করতে পারেন বা আমি কীভাবে করে দিতে পারবো সেটা আমি বলে দিব, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।